সূত্রপাত হয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও কিন্তু এই ঘটনার পর তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের যে ঘটনা সেই সূত্রপাতের ঘটনার আসলে বা কোথা থেকে সূত্রপাত হয়েছে সেই বিষয়টি হয়তো নিশ্চিত হওয়া যাবে, এমনটি কিন্তু বলছেন এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা। পাশাপাশি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে এই আগুন অগ্নিকাণ্ডের পরও কিন্তু তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ ফ্লাইট ওঠানামার যে কার্যক্রম সেটিকে তারা স্বাভাবিক রেখেছেন। এখন পর্যন্ত তারা আমাদেরকে সেই অ্যাম্বুলেন্সটি কোনোভাবে খোলা হয়নি, তাই আমরা বলতে পারছি না নিশ্চিত করে যে সেই অ্যাম্বুলেন্সেও আসলে কেউ ছিল কিনা। তবে আরেকটি অ্যাম্বুলেন্স মোট আমরা সেখান থেকে বের হতে দেখেছি 3টি সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স, এছাড়াও আরও 2-3টি অ্যাম্বুলেন্স আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। তবে সেই অ্যাম্বুলেন্সগুলো এখনো বের হয়নি, কিন্তু 3টি অ্যাম্বুলেন্স বের হয়েছে, যার মধ্যে একটি অ্যাম্বুলেন্সের ভেতরে একজনকে আমরা দেখেছি যার যে অসুস্থ হয়ে পড়েছে এবং একজন নার্স তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। তার বাইরে গিয়ে আমরা এখন দেখছি ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছেন তারা এই আনসার সদস্যরা, তার পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনী বিমানবন্দরের সদস্যরা তারা তো কাজ করছেনই। তার বাইরে গিয়ে বাহিরের যে পরিস্থিতি বা বাহির থেকে আগুন আমরা এই পানির যে লাইন সেই পানির লাইন পেছনের দিক থেকে একটি গেটের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ পেছন দিক থেকে হয়তো আগুন যেখানে লেগেছে যেহেতু অনেকক্ষণ আগে লেগেছে, অনেকটাই দাউ দাউ করে ছড়িয়ে গিয়েছে, ধারণা করতে পারি যে পেছন দিকের আগুনটা যত দ্রুত সম্ভব একটু থামানোর চেষ্টা করার জন্যই কিন্তু এই বাহির থেকে কাজ করছে। আমরা এখন পর্যন্ত আমরা জানি যে 21টি হয়েছে, মোট 25টি ইউনিট কাজ করছে। আমার আরো একজন সহকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন, তিনিও আসলে এই আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহ পেছন দিক থেকেও এখন আগুন নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ এই বাহিরে যে পানির লাইনটি দেওয়া হয়েছে সেই লাইন দেখে আমরা ধারণা করতে পারি যে আগুনের যে তীব্রতা সেটি আরো প্রকটভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই বাহির দিক থেকেও পানির লাইন টানা হয়েছে এবং সে বাহির থেকেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে আসলে বোঝার চেষ্টা করতে চাই যে এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি কতটুকু আসলে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়াটি শেষ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের কর্মীদেরকে দেখতে পাচ্ছি, তারা নিরলসভাবে সবসময় যেভাবে কাজ করেন, যেভাবে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি